হ্যাঁ আসুন স্যার বলবো স্যার? বসেন। আরে আপনি নিচে বসছেন কেন? উপরে বসছেন না? ও স্যার বলবো। হ্যাঁ এই যা, আরে আপনি ওখানে বসছেন কেন? নিচে বসেন নিচে। স্যার প্রথমে তো ঠিক আছে পাঁচ বছর চলে আসছে। আরে আপনি কি সব সিস্টেম দেখে গেছেন? আপনি আপনার মতো নিচে বসে গেছেন। স্যার আপনি আপনি কি অফিসের সিস্টেম কিছু জানেন না? আমার মতো পা দিলে বসছেন কেন? আপনার মতো এরকম বসেন। স্যার আপনি তো বাদ আরে হ্যাঁ ঠিক আছে, এরকম বসেন বসেন। ঠিক আছে, আপনার নাম কি? স্যার আমার নাম সিয়াম সাবস্ক্রাইবার। সিএম সাবস্ক্রাইবার, এটা কোনো নাম হইল? এটা খুলে এখন কি আপনার নাম সিএম সাবস্ক্রাইবারটা শুনে পাইলেন? স্যার আসার সময় রাস্তায় দেখলাম একটা ব্যানার টাঙানো, তাতে আপনার নাম লেখা ফজলুল ইউটিউবার। আপনার নাম যদি ফজলুল ইউটিউবার হতে পারে, তাহলে আমার নাম কারো সিয়াম সাবস্ক্রাইবার হতে পারবে না। ও বুঝছি, ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? স্যার বলবো না দেখো স্যার। দেখা যায় ভালো হয়, দেখা যায় অসুবিধা হয়, দেখা যায় সুবিধা হয়। তাহলে মহিলা এই আছিস না? আরে আপনি বল আসলে কেমন পারবেন নাকি? স্যার মাফ করুন স্যার, আমার বাড়িতে গলা ছিল। চুপ কর না। আপনি পড়াশোনা কত দূর করছেন? স্যার তো পাই। ফাইভ অব্দি করছেন? কি করবেন? বয়স কত তোমার? স্যার 30 বছর। 30 বছর বয়স। আপনি ফাইভ অব্দি খুলে এখন কি হয়েছে তোমার? স্যার তাহলে শুনুন, আমি প্রথমে ক্লাস 1 এ ভর্তি হলাম। আমি খুব খেলাধুলায় নিয়োজিত ছিলাম, এই জন্য শিক্ষকরা আমাকে খুব ভালোবাসতো। আমাকে ক্লাস থেকে যেতেই দেবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগলো আমার একটা ক্লাসে। তারপরে আমি হাতে পায়ে ধরে ক্লাস 3 এ ভর্তি হলাম। সেখানে ওরকম স্যার ম্যাডাম আমাকে খুব ভালোবাসে, আমাকে যেতেই দেবে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগলো। তারপরে আমি সেই স্কুল থেকে পালিয়ে অন্য স্কুলে এসে 3 তে ভর্তি হলাম। সেখানেও সে একই কেস, স্যারেরা আমাকে খুব ভালোবাসে, সেখান থেকেও আমাকে যেতে দেবে না। তুই আরো পড়, তোর পড়াশোনার মান আরো ভালো হবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগলো। তারপরে আমি অনেক কষ্টে 5 এ উঠলাম স্যার। এই 5 এ পরীক্ষা দিয়েছি। ও বুঝছি। আপনি ফাইভে পাস করছেন তো? জি স্যার 5 এ পাস। না ফাঁকি দিয়ে পরীক্ষা দিতে চলে আসছেন আপনি? না জি স্যার পাস। ও, তা আপনি তো এক বছর একটা ক্লাসে 5 বছর করে পড়ছেন, মানে আপনার তো পড়াশোনার মান ভালো হতো নাকি? কি বলে? তা আমি আপনাকে একটা প্রশ্ন শিখাই, ঠিক আছে? আচ্ছা, আপনি আমি একটা আপনাদের কলেজ ছড়ার নাম বলুন, আপনি ছড়ার লেখকের নামটা বলবেন, ঠিক আছে? আচ্ছা বলেন তো, অগ্নিবীণা, বিশ্ববাসী, হরিমনসা, বিশ্বগৌর কালকা। স্যার মনে পড়েছে স্যার? স্যার যে লিখেছে তাই তো লেখা স্যার। আরে মিয়া কে লিখেছে? লেখাটা তো বলবো না। স্যার যে লিখেছে তাই লেখা। দূর মিয়া, কে লিখেছে তার লেখা কিন্তু কার লেখা? স্যার এটাই তো জানি না। ও বুঝতে, এটা তো আগে বললাম, এটা পারি না স্যার, এখন তো আগে জানি না। আপনারা 5 বছর বুঝতে বুঝছো, 5 বছরের ক্লাসে পড়ে আর আমি ঠিক মতে দিয়ে পড়ে। আচ্ছা, আপনি তো 5 বছর তো পড়ছেন, এটা তো পারলেন না, ঠিক আছে? আপনারা দ্বিতীয় প্রশ্ন শুরু করেন নাকি? জি স্যার। পরবর্তী প্রশ্ন, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, মনোযোগ দিয়ে উত্তর দেবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি কোন তো পৃথিবীর সবথেকে ভালো জায়গা কোথায়? স্যার মনে পড়েছে স্যার? ওটা ওদের রাজের সামনে
মাশাআল্লাহ কইলে খারাপ জায়গা ওটা স্যার হুজুরের কথা শুনছি বাজার আপনি কেন হুজুরের ওয়াজের ইন্টারভিউ দিতে আসছেন নাকি অফিসে আসছেন অফিসে যাচ্ছেন না এটা হুজুরের ওয়াজে শুনছেন ঠিক আছে ভালো কইছেন ভালো ভালো পড়াশোনা আমরা যদি 5 বছর পড়ে আচ্ছা আচ্ছা একটা আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারলেন মাশাআল্লাহ ভালো হয়েছে আচ্ছা বলেন সিডনি কবে বলেন সিডনি স্যার স্যার বুকে শ্বাস নিতে পারবো না কোনো অসুবিধা নেই বুকে সাউন্ড এটা তাহলে কইবো স্যার কইবো স্যার আমাদের বুকের ডান পাশে হলো কিডনি আর এই বাম পাশে হলো সিডনি কি করবে বুকে ডান সাইডে কিডনি জি স্যার আর বাম সাইডে সিডনি জি স্যার আরে গাদা রে কারে একটা বাজে বুঝছি এটাও তো পারলেন না আপনি মাশাআল্লাহ ভালোই তো করতেছেন আচ্ছা ঠিক আছে আর বানানটা আপনি কিছু পারেন জি স্যার ধরে জিগানি মোকাটা বানান জিগানি মনে জি স্যার আপনি সুন্দর করে বুকটা বানানটা করলেন তো বুকটা স্যার হ্যাঁ বুকটা স্যার আপনি প্রশ্ন করলেন বুকটা হ্যাঁ আমি বুকটা সুন্দর করে ভালো স্যার মানে আপনি প্রশ্ন করলেন বুকটা আমি আপনাকে প্রশ্ন করছি বুকটা আপনি আমাকে প্রশ্ন করছেন বুকটা হ্যাঁ বুকটা সুন্দর করে করলেন বয়কার দেখো আরে মিয়া বয়টা কি এর কি কইছে ওই তো স্যার ওইটাই বয়টা বুকটা কি বুঝলে ওই তো স্যার ওইটাই বুঝলেন তো বুকটা একটা পরিষ্কার করে আছে নিয়মিত প্রায় 5 বছর ধরে নিয়মিত ছিল আরে গাদারে পাঠাই দিতে শেষ হয়ে গেছে ঠিক আছে এই বানানটা তো একটু সুন্দর করে বলে দিলেন আচ্ছা আরেকটা বানান বলি খুব কঠিন বানান সুন্দর করে উত্তর দিবেন ঠিক আছে আচ্ছা আপনি সংস্কৃত বানানটা বলবেন তো স্বামী স্ত্রী স্যার স্বামী স্ত্রী কই না সংস্কৃত কইছি সংস্কৃত স্বামী স্ত্রী স্যার আরে মিয়া স্বামী স্ত্রী করে সংস্কৃত কইছি সংস্কৃত কানে হলো না ও যে সংস্কৃতি কানে হলে না স্যার মনে পড়ছে স্যার জি স্যার যত সংস্কৃতি ওই তো স্যার স্যার ওই তো কি যে ভাষা আচ্ছা আমি তো মাশাআল্লাহ খুব সুন্দর করছে আচ্ছা বানানটা অনেক ঘুরাইলাম অনেক আপনাদের প্রশ্ন জিগাইলাম মাশাআল্লাহ ভালো করেছে আমি কটা সঠিক শব্দ বলি আপনি তার বিপরীত করবেন ঠিক আছে জি স্যার তাহলে কয় মিনিট জি কোন স্যার শুরু করি রেডি যাও রাত চল থাকবো লাঠি কুত্তা বিয়াদব আদম বেয়াদব আপেল ঠিক আছে আপনি যান ঠিক আছে আপনি বসুন আরে আপনি এখন যান এখান থেকে আরে আপনি এখন বসুন এখানে আইসে কেন আইসে কেন কেটে বের করবে এই ল্যান্ডি তোকে একটা বার মিনিট তো আমার মতো চলতে এই স্পিড ঘুরবি স্যার আরে কি করতে পারবে পাগল পাগল